সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি নতুন জায়গায় শিফট হওয়ার কারণে আমার স্টুডিও এখনও কমপ্লিট হয় নাই। আমি এখনও সাধারণভাবে ভিডিওটা শ্যুট করতেছি, সেজন্য ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হতে পারে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব দুইটি উৎপাদনশীল ব্যবসা, অর্থাৎ আপনার দুইটি ব্যবসা যে কোনো একটি আপনারা কাজে লাগিয়ে আইডিয়া কাজে লাগিয়ে আপনি একটি ফ্যাক্টরি বা মিনি ফ্যাক্টরি তৈরি করতে পারেন, যাকে বলা হয় উৎপাদনশীল ব্যবসা। ভিউয়ার্স, যারা দেশ এবং প্রবাসে রয়েছেন, তারা ভাবতেছেন যে দেশে ফিরে কিছু একটা করবেন, একটা ব্যবসা করবেন, যে ব্যবসায় সচরাচর লস নেই। বা দেশে যারা রয়েছেন, আপনার কাছে কিছু টাকা রয়েছে, মনে করতেছেন যে একটা ব্যবসা শুরু করবেন, কিন্তু তেমন কোনো ব্যবসার আইডিয়া পাচ্ছেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকৃত হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আইডিয়া দুটি অবশ্যই আশা করি ভালো লাগবে। এখন কাজে না লাগুক, ভবিষ্যৎ হলেও আপনার কাজে লাগতে পারে। ভিউয়ার্স, আমি প্রথম যে আইডিয়াটা দেব সেটি হচ্ছে স্যানিটারি ব্যবসা। ভিউয়ার্স, দোকানে স্যানিটারি প্রোডাক্ট বিক্রি করে আমি ওই ব্যবসার কথা বলতেছি না, যেহেতু আমি বলেছি উৎপাদনশীল ব্যবসা। আপনি খেয়াল করে দেখবেন, বিভিন্ন অঞ্চলে কিন্তু গড়ের যে খুঁটি দেয় বা গড়ের যে আমাদের অঞ্চলে পালা বলে, গড়ের খুঁটির ব্যবসা। বিভিন্ন ধরনের খুঁটি রয়েছে, 8 ফুটি, 9 ফুটি, 10 ফুটি, 11 ফুটি, 12 ফুটি, 13 ফুটি, 5 ফুটি, 6 ফুটি, এরকম খুঁটি হয়। কিন্তু গোলাকারেও হয়, আবার আপনার এমএস তার দিয়েও তৈরি করা হয় এবং রড দিয়েও তৈরি করা হয়। আপনি চাইলে যদি একটা আপনার জমি থাকে, একটু মনে করেন 2 কাঠা বা 3 কাঠা, অর্থাৎ 15% বা 20% এরকম যদি ফাঁকা জমি থাকে, তাহলে সেই এরিয়াতেই আপনি একটু বাউন্ডারি করে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। আপনি কী উৎপাদন করবেন? যেমন গড়ের খুঁটি উৎপাদন করবেন বা খুঁটি তৈরি করবেন। গড়ের খুঁটি এমএস তার দিয়ে হয়, আবার রড দিয়ে হয়। তো আপনি দুই প্রকারভাবে এই খুঁটি তৈরি করবেন। তাছাড়া ভিউয়ার্স, রয়েছে টয়লেটের চাক। বিভিন্ন ধরনের গ্রামাঞ্চলে কিন্তু এখনও আপনার বিভিন্ন ধরনের চাক তৈরি, মানে চাক দিয়ে টয়লেট তৈরি করে, এবং বিভিন্ন ধরনের হাউসের ক্ষেত্রেও কিন্তু সেই চাক ব্যবহার হয়। আপনি চাইলে সেই চাক তৈরি করবেন, তারপর উপরে ডাকটা তৈরি করবেন। তাছাড়া কিন্তু আরও রয়েছে, যেমন জমির খুঁটি, অর্থাৎ সীমানার যে খুঁটি ব্যবহার করে ইট সিমেন্ট দিয়ে তৈরি, সে খুঁটি তৈরি করবেন। তো এইভাবেই কিন্তু মিলিয়ে আপনি একটি ছোটো আকারে পরিসর করবেন প্রথম অবস্থায়, ইনশাআল্লাহ ধীরে ধীরে বৃহৎ হবে। তো চাইলে আপনি একটি স্যানিটারি ব্যবসা শুরু করতে পারেন। ভিউয়ার্স, এই ব্যবসায় আপনি প্রথম অবস্থায় তৈরি করবেন অঞ্চলে আপনার যে আঞ্চলিক যে লোকজন আছে সেগুলো আপনার কাছ থেকে কিনবে। ধীরে ধীরে বড় ধরনের পার্টি ধরবেন। বড় ধরনের পার্টি বলতে, যারা আপনার দেখবেন, আপনি খেয়াল করে আপনার যে বাজারে যারা টিন বিক্রি করে, অর্থাৎ যে আপনার স্যানিটারি দোকান রয়েছে, সেই দোকানে কিন্তু এইসব খুঁটি বিক্রি করা হয়। সেই খুঁটি, তাদের সাথে কথা বলে আপনি তাদেরকে মাল দিবেন। তো এই তাদেরকে মাল দেওয়ার ক্ষেত্রে আপনার আয়তনটা একটু বড় করতে হবে। সেই কারণেই তো আমি বলতেছি, ছোটো করে আপনি শুরু করবেন, ধীরে ধীরে আপনি আয়তনও বড় করবেন, আপনার কাস্টমারও বৃদ্ধি পাবে এবং কাস্টমারও ধরবেন। পাইকারি সেল করবেন, খুচরা সেল করবেন। বিশাল লাভবানের একটি ব্যবসা এই স্যানিটারি ব্যবসা। ভিউয়ার্স, 2 নম্বরে যে আমি ব্যবসাটার কথা বলবো, সেই ব্যবসাটি হচ্ছে মাস্ক উৎপাদনের ব্যবসা। ভিউয়ার্স, করোনা কিন্তু মানুষকে মাস্ক পরা শিখিয়েছে। এখন ঘর থেকে বাইর হলে কিন্তু মানুষ মাস্ক ব্যবহার করে। আর এই করোনা পূর্বে মাস্ক কিন্তু সচরাচর মানুষ পরতো না, কিন্তু করোনার পরে এই মাস্ক এখন জনপ্রিয় একটি চাহিদা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনি চাইলে সে মাস্ক তৈরির কারখানা স্টার্ট করতে পারেন। আর মাস্ক তৈরির কারখানার প্রচুর পরিমাণ লাভবান রয়েছে, যদি আপনি একবার বাজার দখল করতে পারেন। তো বাজার কীভাবে দখল করবেন এই ভিডিওতে আমি তাও বলে দেবো। ভিউয়ার্স, আপনি মাস্ক তৈরির যে সরঞ্জাম আদি রয়েছে, সেই সরঞ্জাম আদি মেশিনগুলো আপনি করবেন, কিনবেন। আসলেও বিশেষ করে যে কোনো একটা ব্যবসা করতে গেলে কিন্তু আগে ব্যবসাটা প্রোফাইল সাজাতে হয় এবং সেই ব্যবসা নিয়ে ভালোভাবে রিসার্চ করতে হয়। আপনি যখন উদ্যোগ গ্রহণ করবেন যে আমি মাস্ক তৈরি করব, তখন দেখবেন আপনি
রিসার্চ করবেন যে কোথা থেকে মেশিন ক্রয় করা যায় বা মাস্ক তৈরির প্রসেসিং কী, ওইগুলো সম্পূর্ণ আপনার ধীরে আস্তে জানা হবে। কিন্তু আগে আপনাকে নিজটা ঠিক করতে হবে, অর্থাৎ আগে আপনাকে আপনার উদ্দেশ্য এবং পরিকল্পনাটা ঠিক রাখতে হবে। তো ভিউয়ার্স, এই মাস্ক আপনি উৎপাদন করলেন, আপনি চাইলে আপনি এসআর রাখবেন, রেখে আপনার অঞ্চলে বা আপনার উপজেলায় কী করবেন, যে বড় বড় ফার্মেসি রয়েছে, ফার্মেসিতে আপনি সেল দেওয়াবেন, বা আপনি শহর লেভেলে 8-10টা হকার ধরবেন যারা মাস্ক বিক্রি করে রাস্তায় রাস্তায়, তাদেরকে বলবেন যে তোমরা মাস্ক কোথা থেকে আনো, যে অমুক জায়গা থেকে আনি, তাদের চেয়ে আমি 5 টাকা কম দেবো, আমার কাছে মাস্কটা নাও, তোর মাস্কের কোয়ালিটি দেখো। তবে আমি একটা কথা বলবো যে আপনারা সবসময় যে জিনিস উৎপাদন না করেন না কেন, আপনি কোয়ালিটিফুল উৎপন্ন করবেন। অর্থাৎ আপনার প্রোডাক্ট যেমন হোক না কেন কোয়ালিটি লাগবে 100%। প্রোডাক্টের দাম 5 টাকা বেশি হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার কোয়ালিটিটা আপনার ঠিক রাখতে হবে। সততাই ব্যবসার মূলধন। সততা, বুদ্ধি, সাহস এবং পরিশ্রম, এই 4টা সমন্বয় করে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনাকে ঠেকানোর মতো বা আটকানোর মতো কোনো ব্যক্তি নেই। তো ভিউয়ার্স, আপনার চাইলে মাস্ক তৈরি ব্যবসা করতে পারেন। তো ভিউয়ার্স, অনেকেই বলে যে ভাই আপনি এত এত আইডিয়া দেন, এই উৎপাদন করেন, সেই উৎপাদন করেন, ভাই আপনি কি করেন? ভাই আমার চিন্তা বাদ দেন, আপনার নিজের চিন্তা করেন। আপনি যে কাজে ভিডিওটা দেখতেছেন সেটা আপনার উদ্দেশ্য কি, বা আপনার যে চাওয়াটা, সে চাওয়াটা পূর্ণ হলো কিনা, আপনার আইডিয়াটা আপনি আপনার পেলেন কিনা, আপনি সেটা চিন্তা করবেন। আমি কি করলাম না করলাম সেটা দেখার বিষয় না। আর অনেকেই রয়েছে যারা আসলে আমি কি করি, আমি এটা একটু পরে বলবো, আগে একটা কথা বলে নিই। অনেকেই রয়েছে যারা আসলে আমার সাথে কথা বলতে চায়। আমি দেখেছি অনেকে আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজ করে, কিন্তু তাদেরকে আবার কমেন্ট করতে দেখা যায় না। আমি আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট করব, ভিডিওতে লাইক দেবেন, একটা কমেন্ট করবেন। কমেন্ট করার পরে আপনি ফেসবুক পেজে যাবেন, মেসেজ করবেন। আমি অবশ্যই মেসেঞ্জারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই, আমার সাথে কথা বলেন। তো বিশেষ করে আমি এমন কোনো অডিয়েন্স নেই আমার যে বলতে পারবে যে বায়েসকে নক করে আমি বাইরের রেসপন্স পাইনি বা বায়ের সাথে কথা হয়নি, এটা কেউ বলতে পারবে না। যে কেউ নক করুক, আমি তার মেসেজে রিপ্লাই দিই এবং আমি হোয়াটসঅ্যাপে পর্যন্ত আমি কথা বলি। 20 মিনিট 30 মিনিট পর্যন্ত আমি কথা বলি। তো ভিউয়ার্স, আসলে আমিও কিছু প্রোডাক্ট উৎপাদন করি এবং আমিও মার্কেটিং সেক্টরে রয়েছি। আমিও আজকেও প্রায় 20,000 টাকার মতো প্রোডাক্ট সেল করছি, আমার নিজের উৎপাদিত প্রোডাক্ট 20,000 টাকা প্রোডাক্ট সেল করছি অনলাইনে। তো ভিউয়ার্স, আসলে চাইলে আপনারা কিন্তু এই 2টি আইডিয়া কাজে লাগাতে পারেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগে লাইক করবেন। আর ভিউয়ার্স, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খোদা হাফেজ।